ওরে মদিনার মাঠে পাইলে হইতাম খুশি কেহ যদি পাওয়া মাই দাও না গো কেউ যদি পাওয়া মাই দাও না এদেশেতে থাকতে আমায় ভালো লাগে না বারে বারে মন যেতে চায় সোনার মদিনা আমার থাকতো যদি ডানা উড়ে যাইতাম মদিনা চুমে নিতাম নবীজির রওজা গো চুমে নিতাম নবীজির রওজা ওরে মদিনার মাঠে পাইলে হইতাম খুশি আমরা মদিনার মাঠে পাইলে হইতাম খুশি কেহ যদি পাওয়া মাই দাও না গো কেহ যদি পাওয়া মাই দাও না মনে মনে চিন্তা করে হাতে হাতে মেলে না শয়নে স্বপনে দেখি ওই সোনার মদিনা আমার থাকতো যদি ডানা উড়ে যাইতাম মদিনা চুমে নিতাম নবীজির রওজা গো চুমে নিতাম নবীজি রওজা সুবহানাল্লাহ আমার মা বোনেরা একজন দিয়েছে দয়া হয়েছে আর যে চারজন লাগবে এই যে আরো একজনে কি দুজনে দিয়েছে দুজনে লাগছে সুবহানাল্লাহ একজন 100 করে দুজন একজনে 200 টাকা দিয়েছে 400 আর 100 আর একজন 100 টাকা দিয়েছে আজ তো পহিলে দিনে কেউ টাকা আনে না গো কিন্তু এখানকার মা বোনেরা খুবই ভালো দেখছি যে পহিলে দিনও টাকা বেঁধে আসছে বাবা সুবহানাল্লাহ জাযাকাল্লাহ তো আমার মা বোনেরা একটু হ্যাঁ দিচ্ছে আর আমি আরো একজন মহিলা দিয়েছেন আর লাইন দিয়ে দিয়েছেন ইনশাআল্লাহুল আজিজ দাও তাড়াতাড়ি করে দাও সুবহানাল্লাহ মাশাআল্লাহ এই দেখেন কতটি দিয়েছে আমার মা বোনেরা তুমি কবুল করে নি আমিন হ্যাঁ সুম্মা আমিন আরো একজন 100 টাকা দিয়েছে আমার মা বোনেরা দিয়ে বসেটা দোয়া করে দিলে মা বোনেরা আর তারপরে জীবনে চালু হয়ে যাবে খুব দুঃখের বয়ান গেল আজকে প্রথম দিনে আছে রে বাবা সুবহানাল্লাহ ওরে মদিনার মাঠে দেখেন আমাদের ওরে মদিনার মাঠে মদিনার মাঠে পাইলে হইতাম রাজি আমি মদিনার মাটি পাইলে হইতাম খুশি কেহ যদি পাওয়া মাই দাও না গো কেউ যদি পাওয়া মাই দাও না কত হাজি হজে গেল আমার নবীর দেশেতে ওরে ইচ্ছা মতো দেখলো তারা নিজের চোখেতে নবীর এমন দেশখানা গেলে আসতে চাহে না নবী এমন দেশখানা গেলে আসতে চাহে না আরে ডাক নবী তোমার ওই দেশেতে ডাক নবী তোমার দেশে ওরে মদিনার মাটি পাইলে হইতাম খুশি আমি মদিনার মাটি পাইলে হইতাম খুশি কেহ যদি পাওয়া মাই দাও না গো কেহ যদি পাওয়া মাই দাও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা গো দুইটা কথা বলে নিয়ে দোয়া করছি রে বাবা একটু শোনো আমার মা বোন ধৈর্য ধরে বসো এদিকে বাবা আমার নবীর বাবা খাজা আব্দুল্লাহ ইন্তেকাল করে কবরে শুয়ে গেছে ও মা বোনেরা গো এদিকে বিবি আমেনা একদিন রাত্রে বেলা একটা স্বপ্ন দেখেছিল বাবা ওই স্বপ্নটা দেখে জানে বাড়িতে মন টেকে না আব্দুল মুত্তালিবের কাছে গেল আব্বা গো শ্বশুর আব্বা আমি আজকে রাতে একটা স্বপ্ন দেখেছি গো আব্বা এটা স্বপ্নের মানে কি হতে পারে এই বেটি যাবে না কি স্বপ্ন দেখেছিস মা একবার বলে আব্বা আমি স্বপ্নটা দেখলাম মনে হচ্ছে আমার এই বুকে থেকে একটা নূর জানে উড়ে আকাশে গায়েব হয়ে গেল
আমার বুকে থেকে একটা নূর উড়ে জানে গায়েব হয়ে গেল। এই কথা যেমনই বলা, হযরতে আব্দুল মুত্তালিবে জানতে বাকি নাই, বুঝতে বাকি নাই। হবে না রে, এটা কি স্বপ্ন দেখেছিস রে মা? বলে কেন গো? বলে মা, বিবাহিতা নারীদের বুকের নূর হলো নিজের স্বামী, আর তোর বুকের নূর উড়ে গেছে বলছিস মা। আমার আব্দুল্লাহ তাহলে আর বাঁচে না, তোর স্বামী দুনিয়াতে বেঁচে নাই রে মা। তোর স্বপ্নে তাবিরে বলছে বেরাদারেস আসলে বাবা তাই। এবার হযরতে হারেস আমার আব্দুল মুত্তালিবের বেটা আর ছোট ভাইকে আনতে পারলো না, খালি হাতে ঘুরে আসলো। বাবা, এ মৃত্যুর সংবাদটা আমি নাকে দেব না। আমার মা বহিতে তেলটা বড় হালকা, আমার মায়েতে তেলটা বড় নরম গো। হঠাৎ করে স্বামী মারা যাওয়া খবরটা আমি নাকে দেব, আমি না হার্ট ফেল করে দিতে পারে, এই জন্য আমি নাকে বলবো না, আগে গিয়ে আব্বা হুজুরকে বলবো। তাই আসলো বাবা আব্বা হুজুরের কাছে। আমার আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করে, হারেস রে কই আমার বেটা কই? আব্দুল্লাহ কই? আব্দুল্লাহ কবে আসবে রে? আব্বার বুকে ঢুকে গিয়ে কান্দার বলে, আব্বা আব্দুল্লাহ আর কোনোদিনই আসবে না, আর কোনোদিন আসবে না। এই জন্য আসবে না, আব্দুল্লাহর সাথে আমার কথা হলো না, তার সাথে আমার দেখা হলো না। উনি ইন্তেকাল করি কবরে শুয়ে পড়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্বা হুজুর উনি ইন্তেকাল করে গেছে, কবরে শুয়ে গেছে। আমি তার কবরটা জিয়ারত করে আসলাম। আব্দুল মুত্তালিব কাঁদছে। আমেনা এসে হাজির হয়ে গেল। শ্বশুর, আব্বা গো কই আমার স্বামীর খবর কি? পুবরে পুবরে কাঁদছে আমার আব্দুল মুত্তালিব, আর বলছে আমেনা রে কি বলে তোকে খবর দিব মা, তোর স্বামী জগতে বেঁচে নাই রে। আমার আব্দুল্লাহ জন্য দোয়া করিস রে মা। আব্দুল্লাহ ইন্তেকাল করে কবরে শায়িত হয়ে গেছে, বুক বাড়িয়ে কাঁদিস না রে মা, মাথার জোর ছিড়িস না রে মা। আমার বেটাটা লেগে আল্লাহর কাছে একটু দোয়া কর। আমি না মাটি ফাটে না যে ঢুকে যায়। বাবা গো, চোখের পানি ঝরাতে ঝরাতে ঘরের দিকে গিয়ে ধাপ করে পড়ে গেল। আয় আল্লাহ, এই বয়সে সবই হারা, পেটের সন্তান পেটে রয়েছে বাবা, এমনি করে স্বামী হারা বিধবা হলো আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। স্বামী চলে গেছে। ও বাবারা, মা বোনেরা, এমনি করে আমার নবীর জীবনে কত কষ্ট রে মা, যে দুনিয়াতে আসবে আব্বা বলে ডাকতে পাবে না, আব্বা বলে ডাকা হবে না, আব্বার সাথে আর দেখা হইল না। যাই হোক বাবা, এদিকে ক্লিয়ার হয়ে গেল। আমি না এই করে থাকতে থাকতে একদিন ভিতর খান যে কেমন বাবা ফাইপড়ে গেছে গো। আমার মা বোনেরা, যাদের স্বামী মারা গেছে তারা জানে, যার কোলে ছেলে মারা গেছে ওই মা জানে, মা বেটা হারা কত ব্যথা, স্বামী হারা কত ব্যথা, অন্যরা বুঝবে না। আমি না থাকতে পারলো না, একদিন একটু জোরে ভিতর খান আনছান করে উঠেছে। আমি না একটু জোরে কাঁদছি। আজর পজরে মা বহিনেরা ছুটে আসলো, এই বহিন আমি না, এই বেটি আমি না, কি হয়েছে কাঁদছিস কেন? বলে আর বলো না গো, আমার স্বামী ইন্তেকাল করে গেছি, আর কোনোদিন দেখতে পাবো না। আমার দুঃখ হলো শেষবারে স্বামীর মুখে একটু শরবত দিতে পাই নাই, একটু পানি দিতে পারি নাই। আমার স্বামী কবরে শুয়ে গেছে। পাঁচ বাড়ির ওই পাঁচ বহু পাঁচ মা আমেনাকে বোঝাইলো, দেখ বহিন, এটা আমার স্বামী মারা গেছে। কেউ বলে আমার বেটা মারা গেছে। এমনি করে আমেনাকে সান্ত্বনা দিল। পাঁচজনের বোঝানে আমেনাকে আল্লাহ জানে সবর দিল। উপায় তো নাই মা, এইভাবে থাকতে লাগলো। আমেনা উনি বলছেন যে আমি 6 মাস পর্যন্ত জানতেই পারিনি। কি জানতে পারেনি? পেটে বাচ্চা আছে কথা জানতে পারেনি আমেনা। 6 মাস পর্যন্ত জানতে পারেনি। আপনারা মা বোনেরা বলবে, হেলাল এটা কথা বললি,
6 মাসের মা মহিলা যদি পেটে বাচ্চা থাকে বলতে হবে কেন, দেখেই তো চিনতে পারা যাবে। মা রে, এরা নবী রসুলের কথা হচ্ছে। মা আমি না বলে আমি 6 মাসের গর্ভবতী, পেটটা বড় হয়নি, ভারী লাগতো না, মাসে মাসে যেমন হতো তেমনি হয়। আমি কি করে বুঝবো পেটে বাচ্চা আছে? তবে হ্যাঁ, আমি যখন মাটিতে হাঁটতো কিছু আলামত বুঝতে পারত। যেমন পায়ে তলে যদি কাঁটা পড়ে যেত মা, ওই কাঁটা যেন গোলাপ ফুল হয়ে যেত। জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পায়ে তলে যদি পাথর পড়ে যেত, ওই পাথর মম হয়ে গলে যেত গো। কেন বলেন তো? পাথর জানে আমিনার পায়ে তালুয়াটা নরম, পাথর আমি হলো শক্ত। আমি যদি আমিনার পায়ে তালুয়াটা গোঁতা মেরে দিই, আমিনা করবে, ইস করবে, আল্লাহর আরশটা কাঁপতে লাগবে। কাঁটা জানে আমার যা কাজ হলো ফুটিয়ে দেওয়া। আমিনার পায়ে তলে আমি যদি ফুটিয়ে দিই, আমিনা আহা বলবে, উহু বলবে, আমার আল্লাহ তাআলা বেজার হয়ে যাবে। এই জন্য বাবা আমি জানতে পারতাম। একদিন পানি আনতে বের হয়েছে আমিনা, একটা ডোল নিয়ে রশি নিয়ে। গাঁয়ের কয়েকটা মহিলা বলছে, আমিনা কোথায় যাবি? বলে ইন্দারা যাবো পানি আনতে। যাস না কেন, কি হয়েছে? বলে জানি না বই, কি যে হয়েছে। ইন্দারা পানি একবারে নিচে নেমে গেছে, আমরা দড়িতে দড়ি জোড়া দিয়া পানি দেখা পানো না। আমেনা বলছে, আরে একটু পানির দরকার ছিল। গাইবানা আওয়াজ হলো, এই আমেনা, এই আমার নবীর মা আমেনা, ওই মেয়েগুলার কথা শুনিস না, ওই মেয়েগুলার কথা শুনিস না, তুই ইদারাতে যা, ওই মেয়েগুলাকে চলো পানি দেখতে। পানির নাগাল পেল না। আমেনা গো, তুমি যখন বেরিয়েছ তোমাকে দেখতে পানি ওপরে উঠে চলে এসেছে। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পানি ওপরে উঠে চলে এসছে রে আমেনা, তাড়াতাড়ি করে যা। আমেনা ডোল রশি লইয়া পানি আনতে যাচ্ছে। বাস্তবে দেখছে তো পানি কিনারায় ডোলের রশি বাঁধে, দড়ি বাঁধছে। মা বলে, এখন তো টিউবওয়েল পানির ব্যবস্থা অনেক, নিচে থেকে ইন্দারা থেকে দড়ি থেকে বেঁধে পানি তুলতে হতো। আওয়াজ হলে আমেনা, ডোলের রশি বাঁধতে হবে না। কেন? পানি কাছে করে দিয়েছে, চুপড়ে তুলে, কারণ নিচে থাকলে পরে দড়ি বেঁধে, তুমি রশি বেঁধে দড়ি বেঁধে বাহিস মেরে মেরে এমনি করে পানি তুলবা, তোমার পেটে ব্যথা হবে রে। তোমার পেটে ব্যথা হলে আমার নবী কষ্ট পাবে রে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার পানি তুলে নিয়া আমেনা চলে গেল। আবার পানি যেখানকার সেখানে হয়ে গেল। আমেনা বলতে, একটু আমি এগুলা দেখতে পেতাম, তাছাড়া বুঝতে পারিনি আমার পেটে বাচ্চা আছে। কি করে বুঝলে? আমেনা বলছে, আমার বাড়িতে একজন শ্বশুর ছিল না, স্বামী তো কবরে চলে গেছে, ভাসুরেরা বাড়িতে নাই, বাণিজ্য গেছে, আর আমি একা বাড়িতে বসে আছি। রয়তো রাজুলান তাবি, একটা লম্বা মতো মানুষ আমার বাড়ির গেটে দাঁড়ায়া, খুবই লম্বা একটা মানুষ দাঁড়িয়ে। আমেনা বলে, আল্লাহ, আমি একটা মেয়ে মানুষ আর ওটা পুরুষ মানুষ, এত লম্বা, কি বলছে, কি জন্য দাঁড়িয়ে? আরব দেশে আরবি ভাষা। জিজ্ঞাসা করছে, মানামতা। আমরা যেমন বলি, আপনি কে গো? উনি জিজ্ঞাসা করছে, আপনি কে, কি চান? বলে, আমেনা, ভয়ের কোনো কারণ নাই মা, তোমাকে একটা খবর দিতে এসেছি। কি খবর? বলে, ওখান থেকে বললো ইন্নাকে কাদ হামিল দেবে সাইয়্যিদুল মুরসালিন। বলে, আমেনা, তুমি গর্ভবতী আছো, তোমার পেটে একটা সন্তান আছে, উনি হলো আখেরি পয়গম্বর, উনি হলো শেষ নবী। মা আমেনা স্বামী মরা ব্যথা জর্জরিত হয়ে আছে। এবার যখন বলেছে, বেটা, আমার বেটা সন্তান পেটে আছে, তারপরে ইনি হবে নবী, ইনি হবে রাসূল পয়গম্বর, আরো শুনে খুশি হলো। আমেনা জিজ্ঞেস করে, বাবা আপনি কে? আপনার পরিচয় দিলেন না। বলছে, আবুহু আদামা। ওই আমেনা, তোমার যে পেটে বেটা আছে, ওই বেটার আদি পিতা আমি হন আদম পয়গম্বর সুবহানাল্লাহ। আলাইহিস সালাম।
আদম আলাইহিস সালাম এমনি করে বলা হলো, বাবা গো মা বোনেরা, আমেনা বলে এমনি করে মাসে মাসে আমাকে জানিয়ে দেওয়া হতো আমি সন্তানের মা হতে চলেছি। বেরাদা ভাইরা, আমেনা আর পেটে নবী কয় মাস ছিলে? তিসাতে আশহরিন কামারিয়া, আরবিতে কামরুর মানে চাঁদ, হেলাল মানে চাঁদ, বদরুর মানে চাঁদ। আমেনা বলে চাঁদের হিসাব লাগাইলাম, তাতে দেখা গেল আমার নবী মার পেটে ছিল বাবা পুরা 9 মাস। 9 মাস। এবার যখন 9 মাস হলো, এবার নবী দুনিয়াতে আসবে। বেরাদা, নবী দুনিয়াতে আসবে। আল্লাহ তাআলা বলছেন, ও জিবরাইল ফেরেশতা, রিদওয়ানকে বলে দাও জানে জান্নাতে তারগুলো আজকে খুলে দেয়, আর জাহান্নামের গেটে জানে তালা মেরে দেয়। জিবরিল বলছে, আল্লাহ আর কি করতে হবে? বলে হুর গেলে আমার সবাইকে রেডি থাকতে বলো। আল্লাহ গো, কি ব্যাপার, আজকে কি তারিখ আছে যে জান্নাতে তার দুয়ার খুলে দিতে বলছেন? বলছে, জিবরিল, যে নবীর ওয়াসিলায় 18,000 মাখলুকাত আমি আল্লাহ বানিয়েছে, ওই আমার নবী তার মা আমেনার উদর হইতে আজকে দুনিয়াতে ভূমিষ্ঠ হবে রে। এই জন্য জান্নাতের দ্বার খুলে দাও। আল্লাহর অর্ডার হয়ে গেল, জান্নাতের দ্বার দুয়ার খুলে দেওয়া হলো, খুশবু চালু করে দেওয়া হলো। জিবরাইল ফেরেশতা বলছেন, আল্লাহ আমেনার স্বামী নাই, আমেনা একলাই ঘরে বসে আছে, আর আমেনার পেটের সন্তান যে জন্ম লাভ হবে, একটা মহিলার সন্তান হতে গেলে সাহায্যকারিনী লাগে, হাসপাতালে হলে নার্স আয়ার ব্যবস্থা থাকে, আর বাড়িতে নর্মালভাবে বাচ্চা হলে দেশে মা বোনেরা দৌড়ে দৌড়ে যায়, একটু সাহায্য করে বাচ্চা হয়। কত বাচ্চার মা সন্তান জন্ম দিতে মারা যায়। আমার নবী বলেছে, কোন মহিলা যদি সন্তান হতে গিয়ে মারা যায়, আল্লাহ তাকে শহীদের দরজা দেয়, আল্লাহ তাকে নির্ঘাত জান্নাতি ঘোষণা করে দেয়। ওই আল্লাহ, আমেনা স্বামী তো দুনিয়াতে নাই, তার কথা কে শুনবে না শুনবে? আমেনা একা ঘরে বসে আছে, আমেনাকে কোনো সাহায্যকারিনী পাবে না, একা অসুবিধা হবে। তো বলল, কেন পাবে না? জান্নাত থেকে 4 জন মহিলাকে ডাকা হলো। এই রে জান্নাতি মহিলারা, তোরা একবার আর দুনিয়াতে যা। আল্লাহর দুনিয়া তো বিশাল বড়। কোথায় যাব? বলে আমেনার বাড়ি চলে যা। আল্লাহ, আমেনার বাড়ি চিনহি না? কি করে চিনব? আমার আল্লাহ বলছে, তোরা চিনবি না, তার লেগে চিনহারি খাড়া করে দিয়েছে। দেখবে সুন্নি মুসলমানেরা রবিউল আউয়ালে চাঁদ উঠতে গেলে সব বাবা ছাদে একটা করে পতাকা উত্তোলন করে দেয়, পতাকা বেঁধে দেয়। আল্লাহ বলছে, তোরা চিনবি না বলে আমি 3টা পতাকা খাড়া করে দিয়েছি। একটা হলো বায়তুল মুকাদ্দাসের ছাদে, একটা হলো কাবা শরীফের ছাদে, আর একটা আমার নবীর মা আমেনার ছাদে। ওই পতাকা ধরে তোরা নেমে যাবি। আমরা রাস্তাতে ট্রেনে বসে যখন যাই, কারো ছাদে যখন পতাকাটা দেখে মনটা ভরে যায়, এটা সন্নির বাড়ি, ওটা চন্নির বাড়ি, চিনতে পারা যায়। পতাকা তো বোঝা যায় এটা সুন্নি হানাফি লোকের বাড়ি। বাবারা, আমার ভাইরা, পতাকা দেখে বুঝতে পারা যায় বাবারা। তাই বলছে, ও জান্নাতি মহিলারা, তোরা ওই পতাকা দেখে কাউকে জিজ্ঞাসাবাদ করার দরকার নেই, তোরা সোজাসুজি নেমে যাবে। আমার নবী মায়ের পেটে থেকে দুনিয়াতে আসবে, আমেনা যেন কষ্ট না হয়। একজন আগে থাকবি, একজন পিছনে থাকবি, একজন ডানে থাকবি, একজন বামে থাকবি, আমেনা যেন কোনো কষ্ট না হয়। আল্লাহ গো, ঠিক আছে তাহলে যাব, কিন্তু একটা মানুষের বাড়ি গেলে তো একটু হাতখানা কিছু নিয়ে যেতে হয়। কি নিয়ে যাব? আল্লাহ বলে, আমার হাউজে কাউসারের পানি লি, জান্নাতের রেশমি রুমাল হাতে লে, আর নিয়ে তোরা তাড়াতাড়ি চলে যা, তাড়াতাড়ি চলে যা। তাই করলো, হাউজে কাউসারে পানি নিল, জান্নাতের রেশমি রুমাল নিল, নিয়ে বাবা এবার যাওয়ার জন্য রেডি হলো। আল্লাহ বলছে, এই জান্নাতি মহিলারা শোন, আমেনাকে কোনদিন তোরা দেখেছিস? বললো না।
আমেনা তোরাকে দেখেছে? বলল না। আজ প্রথম মুলাকাত হবে, ঠিক আছে, কিন্তু আমেনা যদি তোরাকে জিজ্ঞাসা করে, এ বউ তোরা কোথা থেকে এলি, এই মহিলা তোরা কারা রে, তখন তোরা কি বলবি? তখন মেয়েগুলা বলছে, আল্লাহ গো আমরা একে একে বলি, না হলে বোঝা যাবে না। এবার তারা চারজনা বলছে আমরা যাব। আমেনা যদি জিজ্ঞাসা করে তোরা কি, তখন আমরা বলবো চিনিলি না রে আমেনা বিবি, চিনিলি না রে আমাকে, আদম সবে বেবে আহবে হাওয়া নামটা জগত চিনলে না রে আমেনা বিবি, চিনলি না রে আমাকে, ইব্রাহিম নবীর বিবি আবে হাজরা নামটা জগত চিনলে না রে আমেনা বিবি, চিনলি না রে আমাকে, ঈশা নবের মাতায় হবে, ঈশা নবের মাতায় হবে, মরিয়ম নামটা জগত চিনলে না রে আমেনা বিবি, চিনলি না রে আমাকে, খোদায় দাবি করা ফেরাউনের বিবি, আসিয়া নামটা জগত, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার আল্লাহ পাক বলছে, এই জান্নাতি মহিলারা শোন, আমি জানি যে তোরা এগুলোই বলবি, কিন্তু কান করে শোন, এই জান্নাতি মহিলারা, এটা রবিউল আউয়াল শরীফে চাঁদ, এই চাঁদে আমার হাবিব ছাড়া কারো বয়ান চলবে না, কারো বয়ান চলবে না। তবে আল্লাহ কি বলবে একটু বলে দেন। বলে আমেনা যদি জিজ্ঞাসা করে তোরা কারা রে, তোরা এক কথা বলি, ওগো আমেনা তোমার উদর হইতে যে বাচ্চা পয়দা হবে, সন্তান পয়দা হবে, আমরা তার খাদেমা হিসাবে আল্লাহর জান্নাত থেকে এসেছি, এতটুকু বললেই হবে। আচ্ছা ঠিক আছে, তাই হবে বাবা। এবার আমেনা বলে, একটু জাইতুনের তেল নাই মা, বলে এটা শুনবেন মা, একটু জাইতুনের তেল নাই, একটা মমের বাতিটা যে ঘরে জ্বালিয়ে বসবো, তিলকা লাইলা তাতবিল কাবা। যে রাত্রে নবী আসছে দুনিয়াতে, নবীর দাদু বাড়িতে ছিল না, কাবা শরীফ তপ করতে গেছিল বাবা, কেতাবে লিখছে কাবা শরীফ তপ করতে গেছে। আমেনা একলা ঘরে বসে আছে, হঠাৎ করে যেন একটা শনশন শনশন আওয়াজ, কালবৈশাখী ঝড় উঠলে যেমন আওয়াজ হয়, বাতাস বলে যেমন হয়, ওই রকম একটা আওয়াজ শুনতে পেল। আমেনা ওপর দিকে তাকিয়ে দেখছে বাবা, ওপর দিকে যদি তাকিয়ে দেখছে, দেখছে কি দেখছে বাবা, ইজদা খালা জামাত মিনান নেশা লাম আর হাসান মিন হন্না। আমেনা বলে আমি তাকিয়ে দেখলাম কি আশ্চর্য, এবার যেন ঘুরতে 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 আসমান থেকে চারটা মহিলা, চারটা বেটি ছেলে আসমান থেকে যেন শনশান আওয়াজে আমার ছাদে অবতরণ করল। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। নূরজাহান বিবি, আরে বাবা কত নেকা ছিল, ছিল কিনা দেখেন বাবার নোটে বোঝা গেল। কত জ্ঞানী মেয়ে, জানে যে যদি শুধু বাপ মার নামে দিই হেলাল ফের 500 চাহাবে, শ্বশুর শাশুড়ির নামে, শ্বশুর শাশুড়ির নামে দিতে ফের বাপার নামে, তো 4 জনকে জুড়ে দিয়েছে বাবা। শ্বশুর শাশুড়ি আর বাপ মা সবার জন্য দোয়া চেয়েছে। আর আমার নবী বলেছে দোয়াও তারা দোল বালা বালা মৌসুমের থেকে বাবা টলা যে একমাত্র দোয়ার অশিলায়। এখন কিছু লোক বাড়িয়েছে নুন আর ছাতলিয়া বোঝা মাথায় করে দোয়া বন্ধ করার কারণে আমরা বন্ধ করি না, দোয়া চালু করি। ও বাবা দোয়ার আশায় দিয়েছে, এদিকে মা বোনেরা দিয়েছে। আমি বলেছিলাম একটা দোয়া করব, কিন্তু সুযোগটা পেয়ে দোয়াটা করে সবাই একটু হাত তোলেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লি সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ গো
500 করে আল্লাহ হেলালকে নয়, ইমাম সাহেবকে নয়, সভাপতিকে নয়, কমিটিকে নয়, আল্লাহ তোমার ঘর মসজিদে দান করেছে আল্লাহ রব্বুল আলামিন। 500 করে 100 200 10 20 50 100 যে যা পেরেছে আল্লাহ মুক্ত হস্তে দান করেছে। কেউ বাপের নামে, মায়ের নামে, শ্বশুর শাশুড়ির নামে, আল্লাহ কেউ ছেলের নামে, আল্লাহ কেউ নিজের নামে, আল্লাহ যে যা নিয়াতে দান করেছে আল্লাহ তুমি সকলের দানগুলা কবুল করে না। আমার 5 পাঞ্জাতনে অশিলা করে বলি আল্লাহ মা ফাতেমার গায়ে চাদরের দোহাই দিন আল্লাহ কবুল করো। কারবালার হোসাইনে রক্তের অশিলা দিলাম আল্লাহ তুমি তাদের দোয়াকে কবুল করো আল্লাহ। যে যা নিয়াতে দান করেছেন নিয়াতকে পূর্ণ করো। আসমানের বালা আসমানে, জমিনের বালা জমিনে আল্লাহ তুমি দাফন করে দিও আল্লাহ। যারা ইন্তেকাল করে গেছে এ দানের সাদকায় আল্লাহ তাদের কবরখানাকে জান্নাতে টুকরা বানায় দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিবি আমেনা বলছেন ওই মহিলাদেরকে দেখে নিয়া বেরাদার সুবহানাল্লাহ জান্নাত থেকে মহিলারা চলে আসলো। আসার পরে আমেনাকে যে পরিচয় দিতে বলেছিল সেই পরিচয় দিল। শুনুন বাবারাম, আমার মা বোনেরা, আমেনা বলছে কাদ খারাজ মিন্নি নূর। বাবা আমি কি বলেছিলাম? আজকে বলেছিল কাযযাকুম মিনাল্লাহি নূর। নবী হলো নূর আর নবীর মা বলছে কাদ খারাজা মিন্নি নূর। আমার পেটে থেকে একটা নূর বাহির হলো। আমি বলেছিলাম না বাবা? আর ওই নূরটাই হলো আমাদের বিশ্ব নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এবার এসে বাবা আমার মা বোনেরা গো, বাচ্চা বেটা হোক আর বেটি হোক দুনিয়াতে আসার পরে কাহা কাহা করে কাঁদে। কাঁদে কি কাঁদে না বাবা? এমন একটা টাইম আছে গো, যদি ছেলে না কাঁদে তো মা কাঁদে। কথা বোঝেন ভালো করে। আবু তাহলে বাড়ি চলে এসো নাকি? দিয়েছে বাড়ি? আচ্ছা যদি খুব কাজ থাকে তো দিয়ে হয়ে যায়। 20 টাকা দিয়েছে আবু তালেব। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা খেতে যাবে না, গোটা রাত যদি বলি তারা বসেই থাকবে। সুবহানাল্লাহ। হ্যাঁ দোস্তরা বুজুর্গরা, কালকে ছিলাম বীরভূম জেলাতে। হাই রে বেটি ছেলে কুণ্ঠে যে ছিল রে বাবা, রে বাবা, জায়গা দেওয়া যায় না। 12টা বেজেছে তো ওরা তোর বলতে পারছে লোক দিয়ে বলেছে যে হুজুরকে বলছেন আর আধ ঘন্টা বলে, হ্যাঁ না? তো বেটা ছেলে 2-4টা যেতেই পারে, কিন্তু মা বহিনেরা যাবে না গোটা রাত যদি বলে। তবে হ্যাঁ মা বোনের একটা যদি উড়তে লাগে তো মুরগির বাচ্চা গেলে খুন্নাতে উঠে না ময়ূর পায়া দিয়া, একটা যদি ধরে টুপকা টুপকা উড়ছে ওপরে, একটা যদি উঠে সব বাচ্চা গেলা লাইন দিয়ে দিবে মুরগির বাচ্চা। তো ওই রকম হলো আমার মা বোনেরা, যাইছে না যাচ্ছে একটা যদি চল রে বুবু বলে দেয় থামা মুশকিল আছে। তো বিরক্ত করবো না। কমিটি বলেছে ঠান্ডার দিন বেশি লম্বা করবে, তাতে আজকে আবার পহিলা দিন আছে, দোয়া করব। একটা জায়গা এত তো আমাকে রাখতে হবে, স্টেশনে গাড়ি না বাঁধা মাঝ পথে বাঁধলে হবে। এই জন্য স্টেশনে গাড়িতে বেঁধে যাব। আর আমার মৌলা সাহেবকে বলে টাকা কত রয়েছে গুনে আগে শোনাও, যদি 50 টাকা কম থাকে তো আবার একটা গজালকে হেঁচে হেলব। গোনে বলো ক টাকা দিয়েছে আমার বাবা বোনেরা ভাইরা মিলে জুলে। যাই হোক বাবা আমেনা বললো কাদ খারাজা মিন্নিন্ন। কি বলছিলাম রে মায়েরা, এমন একটা সময় আছে ছেলে যদি না কাঁদে তো মা কাঁদে। আবার একটা সময় আছে ছেলে যদি কাঁদে তো মা হাসে। বলবে হেলাল ভালো করে বুঝা, কথা বোঝা গেল না। ছেলে না কাঁদলে মা কাঁদে। এটা কখন? যখন বেটা বেটি জন্ম হয়, মা বেহুশ হয়ে যায়,
আর ছেলে যদি পড়ে পড়ে কাহা কাহা করে কাঁদে, তখন এবার মার জ্ঞান ফিরে, তখন হাসে। ছেলে কাঁদছে তো হাসছে কেন বলেন তো? যে আমি 10 মাস 9 মাস ধরে বহেলিয়ে বেড়ানো আমার জিন্দা বেটা হয়েছে। হাসে, খুশি হয়, কাঁদলে খুব খুশি। আর যদি না কাঁদে তখন মা কাঁদে যে মরা হয়েছে। বোঝা গেল? আলহামদুলিল্লাহ। 4930 4930, তার মানে 70 টাকা হলে 5000 দিয়ে দেন। 70 টাকা কে দিবেন? 10 টাকা করে দিয়ে দেন। বেরাদানের সব মা বোনেরা 10 টাকা করে টাকা 70 টাকা দিত আম্মা জানেরা, তাহলে ওই 5000 টাকার নাকি আপনার বাপের নামে বসে দেবো। 70 টাকা হলে পুরো 5000 হয়ে যাবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। হে বাবা, তারপরে কি হলো? এবার নবী চলে আসছেন দুনিয়াতে। বেরাদার, ওই জান্নাতি মহিলারা তাদের সেবা করে তারা চলে গেল। আমার দয়ার নবী চলে এসে ওয়াহুয়া সাজেদ, তিনি বাবা সেজদায় পড়ে গেল। রাসূল নামে আজকে এলো রে মদিনা, আয় 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 রাসূল নামে আজকে এলো রে দুনিয়ায়, রাসূল নামে। আরে গলেতে যায় তসবির মালা, আরে গলেতে যায় তসবির মালা, কে চলে ওই কামলি ওয়ালা রে। ওরে আমার বুকে দরগা তলায় একবার ডেকে নিয়ে আয় আয় রাসূল নামে আজকে এলো রে এই দুনিয়ায়, রাসূল নামে। ওরে আকাশের চাঁদটি কেড়ে, ওরে আকাশে রই চাঁদটি কেড়ে, কে নিল রাসূল নামে আজকে এলো রে দুনিয়ায়, রাসূল। ওরে দেখে না এসো নি নাই কানে, ওরে দেখে না এসো নি নাই কানে। ওরে মানুষের দুঃখ মানুষে না সয়রে, ওরে এমন তো রোদির কথা শোনে পরানো জোড়ায়, রাসূল নামে আজকে। আচ্ছা ভাই দাদা, তাহলে 5000 বুঝলো, আর একজন 100 টাকা দিয়ে গেছে। হ্যাঁ, তো মা বোনেরা আরো যে 900 টাকা লাগবে, আর 900 টাকা লাগবে রে মা। 100 টাকা কি বলে কমিটি হাতে জমা করো বলেন তো? আমার নবী পাক দুনিয়াতে চলে আসছে বাবা। মা বোনেরা রে, আজকে আপনারাকে বেশি করে শোনা লাগবে। মক্কা শরীফে ওই টাইমে যার পেটে সন্তান ছিল, আচ্ছা ঠিক আছে বাবা, আর একটা ছেলে 50 টাকা দিল, আল্লাহ তাআলা তুমি 1000 টাকার নেকি দিও। ও বাবারা, মা বোনেরা, সমস্ত মহিলাদের পেটে আমার আল্লাহ বেটা ছেলে দিয়েছিল, কারণ আমরা বেটা ভালোবাসি। কি বলেন? আমরা বেটা ভালোবাসি, কিন্তু আমার আল্লাহ। মুসা পয়গম্বর জিজ্ঞাসা করছে, আল্লাহ গো আল্লাহ, আপনি খুশি হলে কি করেন? আমার আল্লাহ তাআলা বলছে, ও মুসা, আমি যখন খুশি হলে কি করি? আমি যেই বান্দা বান্দির ওপরে খুশি হোক তার বাড়িতে মেহমান পাঠায়। মেহমান বুঝেন তো, কুটুম, মেহমান পাঠায়। আচ্ছা, তারপরে যদি বেশি খুশি হন তো কি করে? তো বলল, আমি বৃষ্টি বর্ষণ করি। আচ্ছা আল্লাহ গো, তার থেকে বেশি যদি আপনি খুশি হন তাহলে কি করে? তো বলছে, আমি তার বাড়িতে কন্যার সন্তান দিই।
বুঝে গেলেন? কন্যা সন্তান দি বাবা কি বুঝতে পারলে? যার উপর আল্লাহ রাজি হয়, খুশি হয়, তার ভেতরে বেটি দেয়। কিন্তু আমরা ওতে রাজি না, খালি বেটা চাই, তাই না? যাই হোক বাবা, সমস্ত মহিলাদের পেটে পুত্র সন্তান আল্লাহ তাআলা দিয়েছিল, সবাই বেটা ছেলে জন্ম দিয়েছিল। এদিকে নবী চলে এসছে, শুনে যান মা, আশ্চর্য ঘটনা। নবীর মা আমেনা বলে, আমার নারীর সাথে কোনো যোগাযোগ ছিল না, নারী কাটা অবস্থায় নবী এসেছিল। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই মা বোনেরা, আমার ভাইরা, এই যাক যদি 900 টাকা না পারেন, এই 250 টাকা আমার মা বোনেরা ভাইয়েরা মিলে দিয়েছে, আর 250 টাকা দেন তো 500 টাকাটা কমসে কম হোক, খাতা লিখতে ভালো লাগবে। মাশাআল্লাহ, একজন 200 টাকা, একজন 100 টাকা, তাহলে 250 টাকা কত হলো? মানে 400 কোথায় গো? 550, হ্যাঁ, আচ্ছা এখানে কিছু, আচ্ছা বাবা 550 টাকা আমার হাতে জমা হয়েছে। আর মৌলানা সাহেব বলছে যে আর 450 টাকা হলে হতো, খুব ভালো হতো। দরদে আমার দিবে না, যাবে কোনটা? মাশাআল্লাহ, 100 করে আর দুজন দিয়েছে, তাহলে 550, 750 হাতে জমা হয়েছে, 750 আর 250। নবী পাক আমার গড়াইয়া এসেলাম, জাগিয়া আছে সোনার মধ্যে নাই। জোরে বলে সুবহানাল্লাহ। নবী আব্দুল্লাহর পৃষ্ঠ হইতে মায়াবী নাশকমেতে জন্ম নিল নবী মক্কাতে। হাই দরদে আমার গড়াইয়া এসেলাম, জাগিয়া আছে সোনার মধ্যে নাই। নবী পাক আমার গড়াইয়া এসেলাম, জাগিয়া আছে সোনার মধ্যে নাই। আমার নবী বলে, হযরত আলী বিছানাটায় রইল কালে, আমার বিছানায় শুয়ে যাও। দরদে আমার গড়াইয়া এসেলাম, জাগিয়া আছে সোনার মধ্যে নাই। তবে সকালে ওঠে আসবে ছোটে আলী, সকালে ওঠে আসবে ছোটে ওই যে সোনার মহদেনায়। হাই দরদে আমার গড়াইয়া এসেলাম, জাগিয়া আছে সোনার মহদেনায়। বাবা এখানে 800 টাকা দিয়েছে, 200 টাকা 50-50 করে আপনারা দিয়ে দেন। আমি শেষ দোয়া করি। আমার কমিটির ছেলেরা বলেছে আজকে যদি রাত করে দেন, কালকে ফের তখন 800 আছে না, 800 200 টাকা আপনারা এই যে 100 করে 200 দিয়েছে। আচ্ছা এলাও, এবার হাজারে 6000 হয়ে গেল। সুবহানাল্লাহ। হ্যাঁ বাবা, 100 করে বলেছি, 200 তে এবারে গোনা 200 দিতে হবে, কারণ 100 বেশি হলে কি পাপ হবে? সুবহানাল্লাহ। মা বোনারা বলবে যে 100 দিতে, তার তো ওদের নিবে না। আচ্ছা, আমাদের মৌলানা সাহেব, আপনাদের ইমাম সাহেব মুজিবুর রহমান সাহেব, ওনার মেয়ে একটু অসুস্থর মধ্যে আছে, বলল যে আমার মেয়েটার জন্য একটু দোয়া করেন, আমি 500 টাকা দিচ্ছি। মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত ইমাম সাহেব মৌলানা মুজিবুর রহমান সাহেব জিন্দাবাদ। 10 টাকা দিলে ঠিক আছে, ছেলেও 10 টাকা দিয়েছে, যে কিছু দিয়ে আজকে পয়লা কবুল করে, আমিন সুম্মা আমিন। তো যাই হোক বেরাদারান ইসলাম, সামিনে কেরাম, আমার দয়ার নবী, নবী হলো সাইয়্যিদুল মুরসালিন, কোরআনে আছে চেনে নাবে সাইয়্যিদুল মুরসালিন, কোরআনে আছে চেনা সুন্নাত বলে যাহা গণ্য হয়। দরদে আমার গড়াইয়া এসেলাম, চলে গেলেন সোনার মদিনায়। নবী পাক আমার গড়াইয়া এসেলাম, জাগিয়া আছে সোনার মদিনায়। ওরে নবী আমার নামাজ পড়ে কাফেররা পাথর মারে, তবু দয়ার নবী আমার আহা করে না। দরদে আমার গড়াইয়া এসেলাম, জাগিয়া আছে সোনার মদিনায়। ওরে 60,000 বাতেন 30,000 যায় রে, 60,000 বাতেন 30
হাজার জাহেরে বাতেনের ভেদে জানে পীর পাইগাম্বর আউলিয়া দরদি আমার গড়ায়া এসলাম জাগিয়া আছে সোনার মদিনায় নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায় নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায় আশিকের কানে শোনা যায় দরদি আমার গড়ায়া এসলাম জাগিয়া আছে সোনার মদিনায় ভাইরা আমার বাবারা এই যে একটা বাচ্চা ছেলে আবার 100 টাকা দিয়েছে আচ্ছা হ্যাঁ আমার মা বোনেরা তাহলে আজকে একটু রাত্রি শুরু তো শেষ প্রথম রাত্রি তো এই জন্য আজকে শুরুতে রাত্রি হয়ে গেছে ইমাম সাহেব আছে মৌলানা সাহেব আছে মাইক বলা আছে কমিটির লোক আপনারা আছে হ্যাঁ আমার মা বোনেরা আজ তো এসেছে কালকে তার ডবল আসবে আমার জানা দূর দাঁড়া থেকে আসবে হালকা ঠান্ডাও আছে তো আজকে 1 ঘন্টা লেটে উঠেছে 9:30 কিনা বাবা কালকে তো 8:30টায় টাইম করতে হবে ঠিক আছে না বাবা আসতে পারবেন তো ঠিক 8:30টাতে কালকে উঠে যাব তারপর যদি 8:30 থেকে 2.5 ঘন্টা বলি কত হলো 11টা হলো সোনাও বেশি হবে রাত্রিও কম হবে এমনি এমনি মৌলবীকে বসিয়ে রাত করে কোনো লাভ নেই আজকে শুরুয়াত এই জন্য দেরি হয়ে গেছে আগামীকাল থেকে 8:30টায় চালু হবে এই কথাটা মনে রাখবেন আমার মা বোনেরা আমার ভাইরা যাই হোক আজকে আর না বলে এই পর্যন্ত বলে হ্যাঁ একটা কথা যদি মা বোনেরা কেউ জিজ্ঞাসা করে যে হেলাল কত দূরে রেখেছে তা আপনি একটা উত্তর দিবেন যে নবী মা আমেনার পেটে থেকে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে গেছে বাস এতটুকুই তারপরে কি হলো এই কথা কালকে আপনারা জানতে পারবেন কালকে ভালো খুবই দুঃখের বয়ান কালকেও আছে আজকে নবী পিতাহারা কাল হবে নবীজি আমার মাতাহারা এটাও আপনি জেনে রাখে কালকে মা আমেনা ইন্তেকাল পর্যন্ত আগামী কালকে যদি আল্লাহ রাজি থাকেন তাহলে আপনাদেরকে শোনাবো আজকে আগে আর বাড়ছি না বেরাদার ইসলাম সমাপ্ত করছি মা আলাইনা ইল্লাল বালাগ শেষ করবো নাকি হ্যাঁ দোয়া খায়ের করতে 15-12টা হয়ে যাবে জানেন এই হয়ে গেছে 40 হয়ে গেল না 40 হয়ে গেছে দোয়া খার করতে 15-12 পার হয়ে যাবে 12 ঘরে চলে যাবে আর এবার যে ঘটনাটা আছে ঘটনাটা আধ ঘন্টার নয় 5 মিনিটের নয় এটা 1 ঘন্টার ওয়াজ আছে বাবাজি ঠান্ডায় কষ্ট দিয়েন না আমার মা বোনেরা ছেলে কোলে করে বাচ্চা কোলে করে এসছে আবার তারা হাঁটা যাবে কালকে বেশি করে ইনশাআল্লাহ দরকার আধ ঘন্টা শুনিয়ে দেবো আজকে এই পর্যন্তই বলে সমাপ্তি ওমা আলাইনা ইল্লাল বালাগ আর খুশি হোগে ওর কারো মুমিন তাজিমে আহমদকে লিয়ে ইয়া নবী সালাম या रसूल सलाम सलाम अलैका सलावतुल्लाह अलैका हबीब या रसूल अल्लाह আমার নবীজি পিতা আব্দুল্লাহ নবীজি মাতা আমেনা নবীজির দুধমা হালিমা নবীজি রওজা মদিনা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম आया हबीब सालम अलैका सलावतुल्लाह अलैका हबीब या रसूल अल्लाह আমরা কবরে যখন যাব আপনার দিদার পাব দিদারের খুশি মানাব দাঁড়িয়ে সালাম জানাব রবে সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ ওয়া আলাইকা ওয়া সাহবিকা ইয়া صبير يوم الجزاء بلغ الله بكماله فتبتج بجماله حسرت جميع خصاله صلوا عليه وعليه اللهم آمين اللهم صل على سيدنا شفيعنا حبيبنا مولانا محمد بارك وسلم
সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইনজুর হালানা ইয়া হাবিবাল্লাহ ইসমা কলানা। হায় আল্লাহ, প্রথম রাত্রির সমাপ্তি করেছি আল্লাহ, আমাদের ভাষাতে বলাতে তেলাওয়াতে কি বলবো আল্লাহ ক্ষমা করে দিয়ে বসে দরুদ শরীফ পড়েছি, তাজে দাঁড়িয়ে তাজবে কিয়াম করে সালাম পড়েছি, এর স্বভাব আপনার সোনার মদিনা আপনার হাবিবের রওজা পাকে পৌঁছে দিই আল্লাহ। তিনি আজওয়াজে মুতাহহারা সবাই কারাও তবে তবে নিজাম ওলামায়ে কেরাম ওলি গৌস খাজা ও রাজা সকলের মাঝে মুকাদ্দাসে পৌঁছে দিই। আর তিনাদের ওসিলা করে বলি আল্লাহ, আমাদের বাপ মা ভাই বোনেরা আত্মীয় স্বজন দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ, তাদের কবরে সহকারে পৌঁছে দিয়ে আল্লাহ আমাদের জনাব মৌলানা মুজিবুর রহমান সাহেব আল্লাহ আমাকে ঘরে বলে চলে এখানে 500 টাকা দান করে, বেটির মতো জিনিস নাই জগতে আল্লাহ রব্বুল আলামিন, তার বেটি অসুস্থ আল্লাহ তার সুস্থ বানিয়ে দিও, ডাক্তারের ঘরে যেটা দিও তোমার ঘরে দান করেছে আল্লাহ, 500 টাকা দান করেছে আল্লাহ, তার বেটির অসুস্থতাকে আল্লাহ তুমি দূর করে দাও আল্লাহ। আমার মা বোনেরা এই পাড়া ওই পাড়া আল্লাহবাদ পাড়া ওই পাড়া থেকে এসেছে আল্লাহ, কদমে কদমে 10টা করে গুনাহ মাফ দিও, 10টা করে নেকি দিও, 10টা করে মান ইজ্জত সম্মান বাড়িয়ে দিও, আসমানি জমিনি বালা মুসিবতকে আল্লাহ তুমি রক্ষা করে নিও। আমার ভাইরা দাদরা এসছে প্রত্যেকের জীবনে গুনাহ খাতাকে মাফ করে দিও আল্লাহ, সকলকে নামাজি দিনদার ইমানদার বানিয়ে দিও আল্লাহ। আগামী 4টা রাত্রি আছে আল্লাহ, কোনো বিপদ আপদ দিও না, সহি সালামতে জীবনী 5 রাত্রি সমাপ্তি করা তৌফিক দিও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়াহলে বাইতে আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আমিন। সম্মান হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মা বোনেরা ভাইরা আবার এলান করি, আগামীকাল 8:30টায় জীবনী চালু হবে, আপনারা চলে আসবেন।